হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। অ্যান্ড গাইস, একটু তোমাদেরকে দেখাই এখন কয়টা বাজে। এখন বাজে ঠিক রাত 4:10। বাইরে কিন্তু অন্ধকার এখনও। অ্যান্ড তোমাদেরকে আমি গুড মর্নিং বলবো না গুড মিড নাইট বলবো সেটা ভেবে আমি অবাক যে কী বলবো। আচ্ছা, সবাইকে শুভ সকালই বলা যাক। শুভ সকালের শুভেচ্ছা নিও সবাই। তো আজকে দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে ক্যামেরার সামনে এসেছি। কোথায় যাচ্ছি? আই থিঙ্ক গাইজ থাম্বনেল দেখে সব কিছুই বুঝে গিয়েছো। তারপর আমি বলছি, আমাদের প্রথম গন্তব্য হচ্ছে যশোরের বেনাপোল। কেন যাচ্ছি, কিভাবে যাচ্ছি তোমরা যাত্রাপথে দেখতে পারবে এবং সব কিছু আমি বলে দিব। সো গলাটা একটু ক্র্যাক করেছে, সমস্যা নাই, যতটুকু আওয়াজ দেওয়ার আমি দিব। সো কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে। অ্যান্ড আমরা কিন্তু অনেকজন যাচ্ছি, একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। সো একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, বাই বাই। এই যে বাইরে কিন্তু কুকুর কান্না করতেছে অ্যান্ড ওইটারই আওয়াজ আসতেছিল। সো গাড়ি আসুক, দেন তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সো গাইস, এখানে আমার পিসি এসে পড়েছে অ্যান্ড সঙ্গে আমি কিছু স্ন্যাক্স নিয়েছি। সো এখানে কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি যাত্রাপথের জন্য, খুব ভালো হবে সেই জন্য। এখন আমরা যাচ্ছি, এই হচ্ছে আমার ফুল লুক। তো চলো, এখানে আমাদের গাড়ি বরাবরের মতোই। আমি এখন ফার্স্ট সিটে বসে আছি, দেখতে পাচ্ছ। একটু পর আমি ব্যাক সিটার হয়ে যাবো, মানে একদম পিছনে। এই যে আমার একমাত্র পিসি বসে আছে ওখানে। এখন যাওয়া যাক। সো গাইজ, আমরা এখন রওনা দিলাম মোটামুটি তখন 4:10-20 এর বেশি বাজে। অ্যান্ড এই তো বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম, এটা কিন্তু আমার বাড়ির সামনে। সো আমরা কেন বেনাপোল বর্ডারে যাচ্ছি, আমাদের যশোরে মানে যাওয়ার প্রথম গন্তব্যস্থান কিন্তু বেনাপোল বর্ডার। সো কেন যাচ্ছি একটু পরে তোমরা জানতে পারবে। অ্যান্ড আমরা তো আমাদের মেইন রোডে উঠছি। আর আমাদের গোবিন্দগঞ্জের হাইওয়েটা কিন্তু অনেক সুন্দর করেছে, তোমরা একটু পরেই দেখতে পারবে। অ্যান্ড বেনাপোল বর্ডার মানুষ কেন যায়? এক নাম্বার ঘুরতে, না হলে অন্য দেশে পার হতে। সো এই তো আমাদের হাইওয়ে, গোবিন্দগঞ্জের হাইওয়ে। অ্যান্ড আমাদের গোবিন্দগঞ্জ থেকে বগুড়া যেতে কিন্তু 30 মিনিট লাগে, আগে 1 ঘন্টা লাগতো, এখন 30 মিনিটেরও কম সময় লাগে যদি ঠিক রাস্তায় এরকম ফাঁকা থাকে। অ্যান্ড বলতে বলতে ভোর ভোর হয়ে গেল। এই তো মমইন চলে আসলাম, মানে বগুড়াতে অলরেডি চলে এসেছি। অ্যান্ড রাত পেরিয়ে ভোরের আলো উকি মারছে, ঠিক তেমন সময়ে আমরা প্রথমে মাসির বাড়িতে পৌঁছাই। মাসির বাড়ি থেকে মাসিদেরকে পিক আপ করে দেন আমরা সোজাসুজি আমাদের গন্তব্যস্থানে চলে যাই। গোবিন্দগঞ্জ থেকে আমরা গিয়েছিলাম আমি, মা এবং বাবা। ইতিমধ্যে আমরা আমাদের মাসির বাড়িতে চলে আসলাম। দেখতে পাচ্ছ ভোরের আকাশটা কত সুন্দর। অ্যান্ড এই তো মাসির বাড়ির থেকে ওরা সবাই উঠছেন। অ্যান্ড এই তো অবস্থা। অ্যান্ড এতক্ষণ গাড়ি ফাঁকা ছিল, আর এখন পুরা হাউসফুল হয়ে গিয়েছে গাড়ি আমাদের। আর আমি তো সবসময় পিছনের সিটটাকে প্রিফার করি, আমরা সবসময় মানে আমি বিশেষ করে এই পিছনের সিটে বসি। আর এতটা এক্সাইটমেন্টে গাইজ সারা রাত ঘুমাইনি। সো বুঝতেই পারছো এতটা এক্সাইটমেন্ট, তারপরও চোখে ঘুম যে কিছু বোঝা যাচ্ছে না। অ্যান্ড গাড়িতে উঠে যে একটু ঘুমাবো, তা ঘুমও ধরছিল না, তাই সকাল সকাল একটু খিদে পেলো, সেজন্য একটু কেক খাচ্ছিলাম। ভাবলাম যে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো, তাও দেখি ঘুম আসে না, কিন্তু কিছু করার নেই। অ্যান্ড সকালের মিষ্টি রোদটা কিন্তু আসলে অনেক ভালো লাগে, অ্যান্ড এটা কিন্তু আমাদের জন্য অনেক হেল্পফুলও। কেক খাই আর জার্নি উপভোগ করি। সো আমরা কিন্তু এখন আছি নাটোরে সিংড়া উপজেলায়। এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, দুই পাশে শুধুই গাছপালা দিয়ে ভর্তি। অ্যান্ড পিছন সিট থেকে আমি এখন সামনে চলে এসেছি, কারণ প্রচণ্ড গরম, পিছনে যেহেতু এসির হাওয়া ভালোভাবে যায় না, সেজন্য সামনে চলে এসেছি। প্রচুর গরম, প্রচুর। অ্যান্ড গাইস, এখন আমরা চলে এসেছি চলন বিলে। অনেক দিন পর চলন বিলে চলে এসেছি, মানে আর কি অনেক মানে এ লং টাইম পর আমরা ট্যুর দিচ্ছি যেহেতু। এটা হচ্ছে চলন বিল, রাজশাহী। এখানে কিন্তু শুটকির দোকান, এখান থেকে আমরা প্রায় শুটকি মাছ কিনে নিয়ে যাই।
আর এখন আমরা এসেছি প্রচুর হোটেলে কিছু খাওয়া দাওয়া করার জন্য। সকালে নাস্তা কিন্তু আমরা খিচুড়ি খেয়েছিলাম। তারপরে আমরা রওনা দিয়ে একদম সোজাসুজি বেনাপোল বর্ডারের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে ঈশ্বরদী ফিলিং স্টেশন, যেখানে আমি সবসময় ভরপুর দেখি, একটা সময় আমি ফাঁকা দেখি না। আর বা পাশে হচ্ছে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঈশ্বরদী। একটুক্ষণ মাঝের মধ্যে আমরা হার্ডিংস ব্রিজ বা পাকশি ব্রিজ বা লালন শাহ ব্রিজ যেটাই বলো না কেন সেটার ভিতরে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যারা যারা কাজ করে, আসলে শ্রমিক। এত মোটরসাইকেল, এত সাইকেল, এত গাড়ি, মানে বলার মতো। দুই পাশে শুধু সাইকেল আর মোটরসাইকেল দিয়ে ভর্তি। যখনই যাই আমি ভিডিওতে অবস্থা দেখি। আর আমাদের এই তো সেই সেতু বা পাশে দেখা যাচ্ছে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তারপর আর কি রাস্তায় একটু বিরতি নেই আমরা। সো গাইস, যাত্রাপথে বিরতির জন্য আমরা একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি। রাস্তাটা খুবই সুন্দর, দুদিকে শুধু গাছপালা। আর এই যে আমাদের গাড়ি, এই যে মেয়েটান ছবি তুলতে যাচ্ছে, আর আমি ছবি তুলে দিব ওকে। সো এখন বাজে 9:34। এটা কোন জায়গা? ঝিনাইদহ। তো এখন আমরা তারপর আমরা দুই বোনে একটু ছবি তুলি। আর এই যে আমার ঠিক ডান পাশে লাল জামা পরা মেয়েটাকে দেখছো, ওটা হচ্ছে আমার দিদি। ও আজকে মানে যাচ্ছে বেনারস চলে যাচ্ছে। অ্যান্ড ওকে রাখতে আসলে আমরা গিয়েছিলাম সবাই মিলে পরিবার সহ। বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, সে চলে যাচ্ছে একবারে। অ্যান্ড দিদি ভাই, তোমার জন্য অনেক অনেক বেস্ট অফ লাক। ওখানে গিয়ে নতুন জায়গা, নতুন দেশ, সব মানে ভালোভাবে তুমি শুরু করো এবং ভালোভাবে সেট আপ হও। তারপর আমরাও আসতেছি, একসাথে ঘুরবো এবার। অ্যান্ড এই তো দিদি ভাই এখন যাওয়ার পালাও চলে এসেছে। সবার একটু একটু মন খারাপ, মানে কেঁদেই দিয়েছিল সবাই। আর বেনাপোল বর্ডারে কিন্তু এই আমার প্রথম যাওয়া, মানে যশোরেই আমার প্রথম যাওয়া। আমরা যেহেতু সবসময় হিলি বর্ডার দিয়ে ইন্ডিয়াতে যাই, সেজন্য আমাদের বেনাপোল বর্ডার দরকার হয় না। আর এইটা হচ্ছে সেজন্য আমরা প্রথমবার আর কি বেনাপোল বর্ডারে যাওয়া। অ্যান্ড এটা কিন্তু ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার টার্মিনাল বেনাপোল বর্ডার। এটা হচ্ছে আমাদের বেনাপোল বর্ডার। সো আমরা একটু মানে পুরো বর্ডারটা ঘুরে দেখছিলাম, একটু ভিডিও করতেছে। ওই পাশ থেকে বিএসএফরা হাত নাড়াচ্ছিল, মানে নানা করতেছিল। তারপর আর কি করা, ভিডিও অফ করে দিই। অ্যান্ড বৃষ্টি গাইজ, যেখানে যাই বৃষ্টি আমাদের তো পিছু ছাড়েই না। অ্যান্ড দিদিভাই চলে যাচ্ছে, সঙ্গে মেশো যাচ্ছে। এখন দিদিভাইকে যে ইমিগ্রেশন ওখানে দাঁড়াবে। একটু যে সৌহার্দ্য এই বাসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইন্ডিয়া থেকে আসার। যে শ্যামলী বাসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঢাকা টু কলকাতা একদম সোজাসুজি। ওই বাসটা কিছুক্ষণের মধ্যে চলে আসলো, প্যাসেঞ্জার নামলো এবং বর্ডার একদম ভর্তি হয়ে গেল, মানে লাইন অ্যান্ড লাইন। সো এই তো গাইজ, আমার যশোরে এটা কিন্তু প্রথম ভিডিও ছিল। এরকম প্রায় 3টা ভিডিও আসবে। তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো, আমার টিকটক আইডিকে ফলো এবং এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। অ্যান্ড ভালো হলে ভালো বলবো অবশ্যই, এবং খারাপ হলে অবশ্যই খারাপ বলবা, যাতে আমি আরও অগ্রসর করতে পারি সেই হিসেবেই। অ্যান্ড এই ভিডিওটা আর কি আমি বেশি লং করিনি, বিকজ অফ সবাই দেখি কান্নাকাটি শুরু করে দিয়েছিল। কারণ নেক্সট 1 ইয়ারেও হয়তো আসবে না, ছুটি নেই, সেই জন্যই আর কি। সো সবাই কান্নাকাটি শুরু করছিল, সেই জন্য আমি এখানেই ভিডিওটা অফ করে দিয়েছি। একটু কিছুক্ষণ পরে দেখতে পারবে। অ্যান্ড গাইস, এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কান্নাকাটি করতেছিল, আর আমি হচ্ছে চশমা পরে বসেছিলাম। সো নেক্সট ভিডিও কিন্তু আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে। নেক্সট ভিডিও কি সেটা আমি একটু একটা ক্লিপ এখানে দিয়ে দিলাম। সো একটু ক্লিপ দিয়ে দিলাম। অ্যান্ড বৃষ্টি বিকজ অফ আমার পিসির নামই বৃষ্টি, আর বৃষ্টিকে যেখানে নিয়ে যাই বৃষ্টিতে পড়বে। সো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। এটাই